কোরিয়ানদের মতো মেকআপ করতে চাইলে বাড়িতেই বানাও বিবি ক্রিম, তাও আবার নিজে। কি করে জানো? সেটা নিয়েই তো আজকে আমার এই ভিডিও। পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে যে কিভাবে তুমি ঠিক এতটা চকচকে, সুপার গ্লোই, সুপার স্মুথ এবং প্রপার ফ্ললেস একটা মেকআপ করার জন্য, গ্লাস স্কিন পাওয়ার জন্য এই বিবি ক্রিমটা একবার ইউজ করে দেখো। দেখো, কাজল আর লিপস্টিক এই দুটো শেড তো তোমার পছন্দ মতো নিয়েই নাও, বাট একটা বিবি ক্রিম যেটা ইউজ করলে তোমার আর কোনো রকমের কনসিলার, কোনো রকমের ফাউন্ডেশন, হাইলাইটার, প্যানকেক, প্যানস্টিক এসব কিচ্ছু প্রয়োজন পড়বে না। একটা বিবি ক্রিম ইউজ করলে তোমার একদম ফ্ললেস একটা মেকআপ লাগবে, ন্যাচারাল একটা মেকআপ লাগবে, একদম মনেই হবে না যে তুমি মেকআপটা করে আছো বলে। আর তার জন্য বিবি ক্রিম বাইরে থেকে তোমাকে কেনার কোনো প্রয়োজন নেই, তুমি সেটা বাড়িতেই ইজিলি বানাতে পারবে। আর মেকআপ প্রাইমারেরও কিন্তু এখানে একদমই প্রয়োজন হবে না। ভীষণই গ্লজি, সুপার স্মুথ, একদম চকচকে ফিনিশ একটা মেকআপ লুক পাবে তুমি। চলো চলো, আর কথা না বলে দেখে নি কিভাবে বানাবো। আজকের এই বিবি ক্রিমটা বানানোর জন্য যে কোনো একটা জায়গার মধ্যে নিয়ে নাও তোমার শেড অনুযায়ী পছন্দের ফাউন্ডেশনটা। জাস্ট এই শুধু ফাউন্ডেশনটাই লাগবে। এরপর মেকআপ করার জন্য আর মেকআপের কিছু প্রয়োজন পড়বে না। দেখো, তোমার পছন্দ মতো ফাউন্ডেশনটা চুজ করাও কিন্তু একটা ব্যাপার আছে, মানে প্রপার শেডটা নির্বাচন করতে হবে তোমার নিজেকেই। এটা নিয়ে কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ, বেশ কয়েকটা ভালো ভালো ফাউন্ডেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, যেটা তোমার স্কিনকে একদমই ড্যামেজ করবে না। সেগুলো অবশ্যই কিনে ব্যবহার করে দেখতে পারো। আর এই ফাউন্ডেশনটা দিয়ে কিন্তু আজকে আমরা সুপার গ্লজি, সুপার ডুপার ডিউই এফেক্ট দেওয়া একটা বিবি ক্রিম বানাতে চলেছি। চলো এবার দেখে নিই নেক্সট আর কি কি ইনগ্রিডিয়েন্ট আমরা এখানে ইউজ করছি। এখানে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণে ময়শ্চারাইজার। তোমরা যে যেটা ময়শ্চারাইজার ইউজ করছো, বাট হ্যাঁ, খেয়াল রেখো এখানে কিন্তু কোনো রকমের নাইট ক্রিম অ্যাড করবে না, বোরোলিন অ্যাড করবে না, অ্যালোভেরা জেল অ্যাড করবে না। কেন? কারণ দেখো, নাইট ক্রিম, বোরোলিন এবং অ্যালোভেরা জেল এই তিনটেই কিন্তু রাত্রিবেলা ইউজ করার জন্য। তাই হ্যাঁ, বিবি ক্রিম যখন বানাচ্ছি সেটা যেন ডে টাইমেও ইউজ করতে পারি, তার জন্যই কোনো রকম নাইট টাইম স্কিন কেয়ারের জিনিস এখানে ইউজ করো না। আর একটা টিপস এখানে আমি ছোট করে দিতে চাই যে তোমরা যতই SPF দেওয়া মেকআপ প্রোডাক্ট কেনো না কেন, প্লিজ তার উপর একটা সান প্রোটেকশন অবশ্যই ব্যবহার করো, এটা ভীষণ জরুরি। কোরিয়ানদের মতো এরকম চকচক একটা গ্লাস লুকিং গ্লোয়িং ফিনিশ পাওয়ার জন্য এখানে আমরা ব্যবহার করে নেব গ্লিসারিন। ময়শ্চারাইজার যেটা ইউজ করছো সেটা যদি একদম লাইট ওয়েট হয় তাহলে অবশ্যই 10 ড্রপস মতো অ্যাড করো। আর যদি ভীষণ থিক হয়, হেভি হয়, তাহলে কিন্তু 5 ড্রপস, এর বেশি একদমই নয়। কারণ যাদের বেশি অয়েলি স্কিন, তাদের স্কিনটা কিন্তু আরও বেশি অয়েলি হয়ে যাবে যদি গ্লিসারিন এবং ময়শ্চারাইজারটা ঠিকঠাক পরিমাণে দেওয়া না হয়। তাই গ্লিসারিন ব্যবহার করলে এমনি কিন্তু স্কিনটা চকচক করে এবং ভীষণই অয়েলি একটু লাগে। তাই 10 ড্রপস মতো হলেই এনাফ। তোমরা আগে বানিয়ে নিয়ে একটু অ্যাপ্লাই করে দেখো, তারপর যাদের ড্রাই স্কিন, অয়েলি স্কিনের জন্য লাগবে না এটা আমি শিওর, কারণ আমার নিজের অয়েলি স্কিন, আমি নিজে বানিয়ে ব্যবহার করেছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু যাদের ড্রাই স্কিন তারা একবার দেখে নিও স্কিনটা ড্রাই লাগছে কিনা, তাহলে আরও কয়েক ড্রপস মতো গ্লিসারিন অ্যাড করে নিতে পারো। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার হাইড্রেটিং স্কিন, গ্লোয়িং স্কিন, ব্রাইটেনিং একটা বিবি ক্রিম, যেটা ইউজ করলে তুমি পাচ্ছ একটা ডিউই লুক, একটা সুন্দর ন্যাচারাল মেকআপ ফিনিশ। আর কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই তুমি সিম্পল ওয়েতে একটা মেকআপ করে নিতে পারছো। এটা ইউজ করার পর কোনো রকমের কনসিলার কিচ্ছু লাগছে না। জাস্ট একটা যে কোনো পাউডার তুমি একটু পাফ করে নিও, সেটা তুমি তোমার পছন্দ মতো করে নিও। নয় কম্প্যাক্ট পাউডার, নয় লুজ পাউডার, নয় বানানা পাউডার, যেটা তোমার পছন্দ। দেখবে ভীষণ ভালো লাগবে, কোনো রকমের মেকআপ ফিক্সারের কোনো প্রয়োজনই পড়বে না। আর যেহেতু এর মধ্যে ময়শ্চারাইজার আর গ্লিসারিন দুটোই আছে, তার জন্য কিন্তু ময়শ্চারাইজেশনটাও ভীষণ ভালোভাবে বজায় থাকবে স্কিনের মধ্যে। স্কিনটা একদমই ড্রাই ফিল হবে না, একদমই ক্র্যাক করবে না, মেকআপটা ভীষণ ভালো লাগবে। আর একদম কোরিয়ানদের মতো গ্লজি লাগবে স্কিনটা, ভীষণই ফর্সা লাগবে, কারণ এখানে একটা প্রপার শেডের ফাউন্ডেশন তুমি চুজ করে নিও প্লিজ, শুধু তাহলেই হবে। দেখবে ভীষণ ফ্ললেস লাগবে মেকআপটা এবং একদম ন্যাচারাল লাগবে, মনেই হবে না যে তুমি কোন রকম মেকআপ করে আছো বলে স্কিন টোনের উপর। তাই প্লিজ এবার থেকে মেকআপ করার জন্য আর অনেক রকমের মেকআপ প্রোডাক্টের কোনো প্রয়োজন তো পড়ছে না। তাই অবশ্যই এটা ট্রাই করে দেখো। আর হাজার রকম কেমিক্যালসও আমাদের স্কিনে যাচ্ছে না। তাই এবার থেকে মেকআপ করো একদম নিশ্চিন্তে। তবে হ্যাঁ, বাড়িতে ফিরে সুন্দরভাবে মেকআপটাকে ক্লিন করে নিতে কিন্তু একদম ভুলো না, তাতে করে স্কিনটা তোমার ভীষণ হেলদি থাকবে।
তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।